মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই কুমড়ো শাকের ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি বানাতে চলেছি যেটা অতুলনীয় স্বাদের রেসিপি। কুমড়ো শাকের ডাঁটার কাঁটাগুলো যেন হাতের মধ্যে ফুটে যাচ্ছে। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিছুক্ষণ আগে এই কুমড়ো শাকটা তুলে নিয়ে আসলাম, এর মধ্যে অনেকটা শুকিয়েই গেছে। এই গরমের মধ্যে কুমড়োর ডাঁটা ও বেগুন আলুটা কেটে নিচ্ছি ঝটপট। আলু বেগুন ডাঁটাটা কেটে নিলাম। চলো এবার ঝটপট শুরু করা যাক রান্নাটা। কড়াটাকে গরম করতে বসালাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা সাদা বড়ি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বেশি লাল ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। বড়ি ভাজা তেলটার উপরে হাফ চা চামচ কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা বড়ি ফের ভেঙে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু কুমড়ো শাক খেতে ভালোবাসো। কুমড়ো শাকের রান্নাটা ঠিক এইভাবে বানিয়ে দেখো। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে নুন হলুদটা ভালো মতো মিশে যায়। দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সবজিগুলো অনেকটাই সিজে এসছে, আবারও একটু নাড়িয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম। যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সবজির ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমে রয়েছে, মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে সবজির ঝোলটা না পুড়ে যায়। এই সবজির ঝোলটা যদি পুড়ে যায় খেতে স্বাদটা অনেকটা কমে যাবে। হাফ টেবিল চামচ একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু চিনি দিলে খেতে স্বাদটা আরও ভালো হবে। একটু নেড়ে ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কুমড়ো শাকের নিরামিষ রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে রাখুন নতুন রেসিপির জন্য। এত গরমের মধ্যে এই নিরামিষ রেসিপিটা সবার জন্য খুবই পারফেক্ট। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।